কি করছো? তুমি নাকি বাবাকে তোমার গোসলের কাপড় এবং মাকে সকালের নাস্তা রেডি করতে বলেছো? বলেছি। তাতে সমস্যা কি? উনারা তোমার শ্বশুর শাশুড়ি, মা বাবার মতো। আমার কাছে উনারা চাকর আর চাকরানির মতো। সাথে তুমি আমার বিশ্বস্ত গোলামের মতো। বিজয় এবার উত্তেজিত হয়ে বলল, তুমি কিন্তু লিমিট ক্রস করছো জেসি। গলা নামিয়ে কথা বলো। বিয়েতে দেনমোহরের কথা দিয়েছিলে, মনে আছে? পাশে দাঁড়ানো আমার শ্বশুর বলল, এই হারামজাদা, বল বিয়েতে কত টাকা দেনমোহর দিয়েছিস? 50 লক্ষ টাকা। আমার শ্বশুর চোখ বড় করে বলল, 50 লক্ষ টাকা? সামান্য একটা বিয়েতে এত টাকা কেউ দেনমোহর দেয় নাকি? আমি একটা হাসি দিয়ে বললাম, দেনমোহর তো 50 লক্ষ। এর বাইরেও আপনার ছেলে এই বাড়ি ভিটে আমার কাছে বন্ধক রেখে আরো নিয়েছে 50 লক্ষ। তার মানে আমার দেনমোহরের 50 লক্ষ এবং আমার থেকে বাড়ি বন্ধক নেওয়া 50 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আপনারা সবাই আমার খেয়াল খুশি মতো চলবেন, অন্যথায় চিটিং মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। আমার মুখে এমন কথা শুনে উনারা সবাই ভয় পেয়ে যে যার মতো আমার অর্ডার পালন করতে চলে গেল। আমার শাশুড়ি গিয়ে রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিল। আমাকে বিয়ে করানোর আগে নাকি এই ঘরে একটা চাকরানি ছিল। যেহেতু আমাকে বিয়ে করে এনেছে, সেহেতু আমাকে দিয়ে ঝিয়ের কাজ করানো যাবে সেই উদ্দেশ্যে চাকরানিটাকে বিদায় করে দিয়েছিল। এখন উল্টো আমি এসে উনাদেরকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছি। কেন করাচ্ছি সেটা অনেকেই জানেন না, তারা একটু পরেই বুঝতে পারবেন। আমার শাশুড়ি অনেক কষ্ট করে রুটি বেলতে লাগলেন। আবার অন্যদিকে আমার শ্বশুর আমার গোসল করে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিতে লাগলেন। উনি বুড়ো মানুষ, পারছে না, তবু অনেক কষ্ট করে কাপড়গুলো ধুয়ে দিচ্ছেন। ভাবছে আমি এতটা পাষাণ নির্দয় হই কিভাবে? ওনারাই আমাকে এতটা পাষাণ নির্দয় হতে বাধ্য করেছেন। আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে মাকে কল করেছিলাম। গতকাল থেকে মায়ের সাথে আমার কথা বলা হয়নি, তাই মায়ের সাথে কথা বলছিলাম। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি বিজয় এসে আমার রুমে বাধ্যগত চাকরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মার সাথে কথা বলা শেষ করে মোবাইলের লাইনটা কেটে দিয়ে ওনাদের উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার? ঘরে কাজ না করে আপনারা সবাই এখানে কেন? যান, তাড়াতাড়ি কাজ করে নিন। যদি দেখি কেউ বিন্দু মাত্র কাজে গাফিলতি করেছেন, তাহলে সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দেব। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার পা চেপে ধরে বলল, মারে, এই কোন পাপের শাস্তি তুমি আমাদেরকে দিচ্ছ? সে কথা জানতে হলে তো আপনাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকেলবেলা আমি ড্রয়িং রুমে বসে আছি, আর আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ওনাদের মুখের দিকে তাকিয়ে আমার মৃত বাবা এবং মায়ের চেহারা তৃপ্তি হাসি দেখতে পাচ্ছি। এমন সময় দরজা খোলার শব্দ পেয়ে আমরা সবাই দরজার দিকে তাকালাম। আমার মাকে এত বছর পরে ঘরে ঢুকতে দেখে আমার শ্বশুর শাশুড়ি চমকে উঠলো। আমার শ্বশুর বলে ফেললো, বাবুর বউ তুমি? হ্যাঁ আমি। আর জেসি হচ্ছে আপনার ছোট ভাই বাবুর একমাত্র কন্যা, আমার সন্তান। আমার শ্বশুর শাশুড়ি বুঝতে বাকি রইল না আমি উনাদেরকে কিসের শাস্তি দিচ্ছি। তাই উনারা দৌড়ে এসে মাকে ধরে বলল, বোন তুমি আমাদেরকে বাঁচাও, একমাত্র উপর আল্লাহর নিচে তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ির এমন অসহায় আত্মসমর্পণ দেখে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে লিখে দিন জেসি কি কাজটা ভালো করেছে না সঠিক করেছে। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে মহা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, তাই আমাদের পেজটি ফলোইং দেন এবং ভালো লাগলে গল্পটি শেয়ার করে সাথেই থাকুন।